আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাসের অডিও বুক সামারি সিরিজে সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা মূলত কিছু প্রয়োজনীয় বইয়ের অডিও সামারি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই সিরিজের ভিডিওগুলা এআই দিয়ে জেনারেটেড একটা ভিডিও, বাট এআই দিয়ে জেনারেটেড হলেও আমরা চেষ্টা করেছি স্ক্রিপ্টটা অ্যাটলিস্ট আমরা রেডি করে দিতে। সো এই সিরিজের কন্টেন্টগুলো আপনাদের জন্য খুব উপকারী হবে বলেই আমরা আশা করতেছি। তো আলোচনা শুরু হওয়ার আগে যারা আমাদের চ্যানেলকে প্রথমবারের মতো দেখছেন বা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যাই হোক, ইন্ট্রো আর বড় না করে আমরা মূল আলোচনায় চলে যাই। শুরু করছি আমাদের আলোচনা। আজ আমরা কথা বলবো টাকার পেছনের মনস্তত্ত্ব নিয়ে। মর্গেন হাউসহোলের একটা দারুণ বই আছে, দ্য সাইকোলজি অফ মানি। সেটার কিছু ভাবনা নিয়েই আজকের আলোচনা। হুম। আমরা বোঝার চেষ্টা করব মানে কেন আমাদের টাকা পয়সার সিদ্ধান্তগুলো প্রায়শই যুক্তির চেয়ে বেশি আমাদের ভেতরের চিন্তা, আবেগ এইগুলো দিয়ে ঠিক হয়। ঠিক বলেছেন। আসলে এই বইটার মূল ফোকাসটাই হলো আচরণ। লেখক দেখিয়েছেন আর্থিক সাফল্য কিন্তু শুধু জ্ঞানের ব্যাপার না, বরং কেমন আচরণ করছি তার ওপর অনেক বেশি নির্ভর করে। আচ্ছা, বইয়ের শুরুতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, কেউই পাগল নয়। মানে আমরা টাকা নিয়ে যাই করি সেটা আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমাদের পার্সপেক্টিভ থেকে দেখলে ঠিক, তাই না? একদম। ধরুন, যে হয়তো খুব অভাব দেখে বড় হয়েছে, হুম তার কাছে হয়তো টাকা মানে প্রথমত নিরাপত্তা। হুম আবার ধরুন, যে বেশ সচ্ছল পরিবারে বড় হয়েছে, তার কাছে টাকা মানে হয়তো সুযোগ, নতুন কিছু করার। দুটোই তো যার যার জায়গা থেকে লজিক্যাল মনে হয়, বেশ ইমোশনাল ব্যাপার আসলে। ঠিক তাই। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা আমাদের আর্থিক লক্ষ্যগুলোকে প্রভাবিত করে। একজনের কাছে যা হয়তো খুব স্বাভাবিক মনে হচ্ছে, আর একজনের কাছে সেটাই হয়তো আগের কোনো খারাপ অভিজ্ঞতার কারণে বেশ ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। হুম ঠিক। এরপর আসে ভাগ্য আর ঝুঁকির ব্যাপারটা। বিল গেটসের উদাহরণটা আমার বেশ মনে ধরেছে। ওই সময়ে স্কুলে কম্পিউটার ব্যবহারের সুযোগ পাওয়াটা তো সবার জন্য ছিল না, অনেকটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি সাফল্য সবসময় শুধু কঠিন পরিশ্রমের ফল নয়, ভাগ্য একটা বড় ফ্যাক্টর? অবশ্যই। বইটা বলছে ভাগ্য আর ঝুঁকি আসলে একই মুদ্রার দুটো দিক। কোনো ভালো ফল বা খারাপ ফলের পেছনেই এমন কিছু কারণ বা ঘটনা থাকতে পারে যা হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আচ্ছা। এটা মেনে নিতে পারলে শুধু নিজের যোগ্যতা বা ব্যর্থতা দিয়ে সবকিছু বিচার করার প্রবণতাটা কমে যায়। আর এতে আমরা অনিশ্চয়তার মধ্যে হয়তো একটু স্থির থাকতে পারি, ভালো সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা বিষয়, কখনোই যথেষ্ট নয়, এই ব্যাপারটা কি? মানে এত টাকা থাকার পরেও মানুষ কেন আরও চায়, অন্যদের সাথে তুলনা করে? এটা একটা ক্লাসিক ফাঁদ, যাকে বলে সামাজিক তুলনার ফাঁদ। সমস্যাটা হলো, আমাদের জন্য যথেষ্ট ঠিক কতটুকু সেটা আমরা প্রায়ই ডিফাইন করি না। ঠিক। ফলে একটা অতৃপ্তি সবসময় কাজ করে। মন আরও চায়, আরও চায়। বইটা জোর দিচ্ছে যে অন্যের দিকে না তাকিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী একটা আর্থিক লক্ষ্য ঠিক করাটা খুব জরুরি। এই ধারণাটা কি ধনী হওয়া বনাম ধনী থাকার সাথেও যুক্ত? হ্যাঁ, একদম। দেখুন, ধনী হতে গেলে হয়তো বেশ কিছুটা ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, তাই না? ঠিক। কিন্তু সম্পদ ধরে রাখতে গেলে লাগে অন্যরকম মানসিকতা। যেমন? যেমন ধরুন, বিনয়, বোঝা যে যা পেয়েছি তার কিছুটা হয়তো ভাগ্যের জোরেও। আর? আর লাগে সংযম আর জমানোর মানসিকতা, মারাত্মক ভুলগুলো এড়িয়ে চলা। ও আচ্ছা, মানে যা আছে তা হারানোর ভয়টাও কাজ করে? কিছুটা তো বটেই, তবে তার চেয়ে বেশি হল দীর্ঘমেয়াদী চিন্তা করা, ধৈর্য ধরে চক্রবৃদ্ধি সুদের সুবিধা নেওয়া। ওয়ারেন বাফেটের কথাই ভাবুন, তার সম্পদ তো রাতারাতি হয়নি। ঠিক, দীর্ঘ সময় ধরে টিকে থাকার ফলে হয়েছে। একদম। ধৈর্য আর ডিসিপ্লিন। তাহলে এই সবকিছুর শেষে চূড়ান্ত লক্ষ্যটা কি? বইটা বলছে সেটা হলো স্বাধীনতা, নিজের সময়ের ওপর কন্ট্রোল। এটাই কি আসল সম্পদ, টাকার চেয়েও বড়? ঠিক। লেখক মর্গান হাউসল তো ঠিক এটাই খুব জোরের সাথে বলছেন। টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারি, অনেক সুযোগ তৈরি হয়, কিন্তু জীবনের সবচেয়ে বড় সম্পদ হল স্বাধীনতা। নিজের সময় আর জীবন কিভাবে কাটাবো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ঠিক তাই। কখন ঘুম থেকে উঠব, কার সাথে সময় কাটাবো, কোন কাজটা করব বা করব না, এই স্বাধীনতাটাই আসল। আর টাকা জমানোর একটা বড় উদ্দেশ্য হওয়া উচিত এই স্বাধীনতা অর্জন করা। বাহ, দারুণ একটা দৃষ্টিকোণ। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, টাকা ম্যানেজ করাটা আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার।
ধৈর্য ধরা, অন্যের সাথে তুলনা বন্ধ করা, নিজের যথেষ্ট কোথায় থামবে সেটা বোঝা, আর সংখ্যার চেয়ে জীবনের স্বাধীনতার উপর জোর দেওয়া, এগুলি আসল। নিঃসন্দেহে দিন শেষে পুরো ব্যাপারটাই আমাদের আচরণের খেলা। বইটার মূল মেসেজ এটাই, আর্থিক উন্নতির জন্য সঠিক মানসিকতা আর আচরণগুলো গড়ে তোলা দরকার। মানে ধৈর্য, শৃঙ্খলা, বিনয়, টেকনিক্যাল জ্ঞানের চেয়েও এগুলো বেশি জরুরি। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই। যদি আর্থিক সাফল্য সত্যি ধৈর্য, সঞ্চয় বা ধরুন অহংকার নিয়ন্ত্রণের মতো আমাদের নিজেদের আয়ত্তে থাকা আচরণের ওপর এতটা নির্ভর করে, তাহলে বেশিরভাগ মানুষ কেন কেবল বাজারের ওঠানামা বা পরবর্তী কোন শেয়ারটা লাভ দেবে এই ধরনের বাইরের, মানে যেগুলোর ওপর আমাদের কন্ট্রোল নেই, সেই বিষয়গুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে? ভাবনার বিষয় কিন্তু। তো এই ছিল আমাদের আজকের অডিও বুক সামারি। আশা করি আলোচনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে কমেন্টে কিন্তু জানাতে পারেন নেক্সট কোন বইয়ের অডিও বুক সামারি আপনারা দেখতে চান। ভিডিও শেষ করার আগে এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। শিখুন, বুঝুন এবং জেনে ও বুঝে ইনভেস্ট করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।